এই যেন এক ক্রাইম সিনেমা থ্রিলার, যা হাড় হিম করে দিয়েছে মালদা থানার পুলিশ কর্তাদের। বৃদ্ধ বাবাকে খুন করে দিব্যি ছিলেন বাড়ির সদস্যরা। শুধু তাই নয়, বৃদ্ধের স্ত্রীও স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তবে শেষ রক্ষা হলো না। বৃদ্ধের এক ছেলের সৌজন্য উদ্ধার হলো প্রকৃত ঘটনা, তাও আবার ঘটনার 4 মাস পর। চলতি বছর 22শে এপ্রিল মালদা থানার পুলিশ মুচিয়ার সিন্ধে এলাকায় একটি কালভার্টের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে। কিন্তু তদন্তের পর এই বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি। তাই অজ্ঞাত পরিচয় হিসেবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ঠাঁই হয় এই বৃদ্ধের মৃতদেহ। আজ এই বৃদ্ধের পরিচয় জানতে পারে তদন্তকারী পুলিশ কর্তারা। মৃত বৃদ্ধের নাম আজহার শেখ, বয়স 50 বছর। তার এক ছেলে আহিদুল শেখ ভিন রাজ্যের শ্রমিকের কাজ করে। সামাজিক মাধ্যমে অহিদুল শেখ অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার সংক্রান্ত একটি খবর দেখতে পায়। তাতে তার বাবার ছবি ফুটে ওঠে, যা দেখে শিহরিত হয়ে সুদূর দিল্লি থেকে মালদায় ফিরে আসেন গতকাল। যোগাযোগ করেন মালদা থানার তদন্তকারী পুলিশ কর্তাদের সাথে। আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে বাবার মৃতদেহ শনাক্ত করেন। এই ঘটনায় পরিবারের সদস্যরাই যুক্ত এমন অভিযোগ তুলে বৃদ্ধের ছেলে অহিদুল শেখ পুলিশকে জানায়। শুরু হয় তদন্ত। আর তাতেই তদন্তকারী পুলিশ কর্তারা জানতে পারেন বৃদ্ধ খুনের নেপথ্যে রয়েছেন মৃতের স্ত্রী, এক পুত্রবধূ, ছোট 2 ছেলে সহ 4 জন। তাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা পুলিশের জেরা ওই বৃদ্ধকে খুনের কথা স্বীকার করেছে বলেও জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম রুবি বিবি, মৃতের স্ত্রী রাহিদুল শেখ, শাহিদুল শেখ, তাসলিমা বিবি। এদের মধ্যে শাহিদুল শেখ পলাতক। বুধবার সকালে মৃত বৃদ্ধের বড় ছেলে আহিদুল শেখ জানান, মোবাইলে তার বাবার মৃত্যুর সংবাদটি জানতে পারি। এরপরেই তিনি থানায় ছুটে যান। সেখানেই পুলিশকে গিয়ে তার বাবাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। আর এই খুনের ঘটনায় মৃতের 2 ছেলে, পুত্রবধূ এবং স্ত্রী যুক্ত রয়েছে বলেও বড় ছেলে অহিদুল শেখের অভিযোগ। আহিদুল শেখের অভিযোগ, সম্পত্তি বিবাদের জেরে তার বাবাকে শ্বাসরোধ করে খুন করেছে তার ভাই এবং বৌদি। এই খুনের ঘটনায় তার মাও জড়িত। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট দেখে ওই বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে। তবে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আপাতত বৃদ্ধের পরিবারের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। আমি সকালবেলা স্ট্যান্ড গেলাম। স্ট্যান্ড যাওয়ার পরে একজন আমাদের বন্ধু বান্ধব চলাফেরার মধ্যে বলছে, এই ছবিটা দেখো তো, কে এটা? তো আমি এক ঝলকে দেখেই বলছি এটা আমার বাবা। আর আমি স্ট্যান্ডে থামিনি, মেম্বারকে দেখে আমি বলছি এটা আমার বাবা, মেরে ফেলতেছে। আমি পেয়েছি সব ডিটেলস, খবর টবর সবই সারা ছিল সাথে, ওগুলো পেলাম। পাওয়ার পরে ওদেরকে যাই দেখালাম, বলছি তোরাই মেরে ফেলতেছিস। বলছে না, আমরা মেরে ফেলিনি। ওখানে তারপরে তা আমার আর হচ্ছিল না। তারপরে আমি বাড়ি গেছি কিছুক্ষণ পর। ওখানে যাওয়ার পরে আবার এখানে আসলাম দাদাদের কাছে, কাকাদের কাছে, যেগুলো ছবি পেয়েছি এটা আমার বাবা। ওদেরকে আবার নিয়ে আসলাম বাড়ি থেকে, যে চল থানা নিয়ে যাবো, সবাই মিলে যাবো, চাচারা, দাদারা, আত্মরা সবাই মিলে চল থানা। তো এখানে নিয়ে আসলাম, জিজ্ঞাসা করলাম। তো বলছে যে আমার 3 নম্বর ভাই যেটা, সে নাকি ঘোষ নিয়ে এসে মেরে ফেলেছে। মারার কারণটা কিছু জানলেন? মারার কারণ বলতে কি, এরকম বলছে যে ঝামেলা হয়েছে, কিন্তু সঠিক খবর বলতে পারছি না, আমি দেশের বাইরে ছিলাম। ও তো ভেস্টের মাটিতে বাস তো করে। স্বীকার করেছে বাবাকে মেরেছে? স্বীকার করেছে। কি দাবি করছেন? আপনিও তো একটা ছেলে। আমি এখন দাবি করছি যে কজন জড়িত আছে, আমি সব ফাঁসির সাজা চাই আমার বাবার জন্য। আমার বাপ খারাপ ছিল কি ছিল আমাকে বুঝ দিত, যে লে তোর বাবা খারাপ, আমি বুঝতাম। নমাজের দিন বেলে ঝগড়াঝাটি করে আর বউ বলছিল আমাকে একদিন 2 মাস পরে, কি তোমার ভাইকে পাওয়া যাচ্ছে না, ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে বাইরে, না পাওয়া যাচ্ছে না, বাইরে গেছে। তা আমরা আর বিরক্ত দিইনি। তারপরে ওর ছেলে বলছে কি না, আর আধার কার্ড, ভোটার কার্ড সব বাড়িতে আছে। তখন থেকে আমার সন্দেহ হয়েছে যে ওদের বাড়িতে সব ফ্যামিলি মিলে মেরে ফেলেছে। সকলে বলছিল যে বাইরে গেছে। হ্যাঁ, সকলে বলছিল। কেউ বলছিল বিয়ে করতে গেছে, কেউ বলছে বাইরে গেছে। আচ্ছা, তা আজকে কি করে জানলেন আপনি? আজকে মোবাইলে ছবি দেখলাম, এটা আমার ভাই, কোনটা পাওয়া গেছে, ওরাই ম্যানেজ করেছে। আমি জানি, চোখে দেখলাম যে আমার ভাই। ভিউবে নিউজ বাংলা টাইমস।